সম্প্রতি ইরানের ৩টি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় দেশটির পরমাণু কর্মসূচির মূল অংশ ধ্বংস হয়নি, বরং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে ইরানের পরিকল্পনা মাত্র কয়েক মাস পিছিয়েছে। ৭টি সূত্র নিশ্চিত করেছে পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি এই প্রতিবেদন তৈরি করেছে, যা আগে কখনো প্রকাশিত হয়নি। সূত্রদের একজন জানিয়েছে, ইউএস সেন্ট্রাল কমান্ডের ক্ষয়ক্ষতি মূল্যায়নের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি হয়েছে। যদিও গোয়েন্দা তথ্য এখনো আসছে, ফলে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে সময় লাগবে। এই মূল্যায়ন প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করা হচ্ছে। সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্যটি উঠে এসেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ওই প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প দাবি করেছেন হামলায় ইরানের ইউরেনিয়াম সুবিধা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথও বলেছেন, ইরানের উচ্চাকাঙ্ক্ষা ধূলিসাৎ। তবে DIA জানায়, ইউরেনিয়াম মজুদ অক্ষত এবং বেশিরভাগ সেন্ট্রিফিউজ টিকে গেছে। এমনকি হামলার আগেই ইরান কিছু উপাদান সরিয়ে নিয়েছিল। হোয়াইট হাউস এই মূল্যায়নের অস্তিত্ব স্বীকার করলেও তা অস্বীকার করেছেন। ক্যারোলাইন লেভিট বলেন, এই তথাকথিত মূল্যায়ন সম্পূর্ণ ভুল এবং টপ সিক্রেট শ্রেণীভুক্ত ছিল। তার দাবি, তথ্য ফাঁসের উদ্দেশ্য ট্রাম্পকে হেয় করা এবং পাইলটদের অবমূল্যায়ন। যুক্তরাষ্ট্র বলছে ৩০,০০০ পাউন্ডের ১৪টি বাংকার বাস্টার বোমা ইরানের ফর্দ, নাতানজ ও ইস্পাহানে ফেলেছে। তবে ক্ষয়ক্ষতি ভূমির ওপরে কাঠামোতে সীমাবদ্ধ। ইসরায়েলও বলেছে ফর্দতে প্রত্যাশার চেয়ে কম ক্ষতি হয়েছে। তবে ইসরায়েলি মূল্যায়নে বলা হয়েছে, অভিযান ইরানের কর্মসূচি ২ বছর পিছিয়েছে। যদি পুনর্গঠন করতে পারে তবে তা ইসরায়েল মেনে নেবে না। অন্যদিকে ড্যান কেন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান বলেছেন, এখনই চূড়ান্ত মন্তব্য করা অত্যন্ত তাড়াহুড়ো। রিপাবলিকান প্রতিনিধি মাইকেল ম্যাককল জানান, এই পরিকল্পনা কখনো সম্পূর্ণ ধ্বংসের উদ্দেশ্য ছিল না। অস্ত্র বিশেষজ্ঞ জেফ্রি লুইস বলেন, ভূগর্ভস্থ পার্চিন, নাতানজ ও ইস্পাহান এখনো অক্ষত। তিনি মনে করেন, এগুলো ইরানের কর্মসূচি পুনরুদ্ধারে সহায়ক হবে। এদিকে গোপন হাউস ও সিনেট ব্রিফিং হঠাৎ স্থগিত করা হয়েছে। ডেমোক্রেট প্যাট রায়ান প্রশ্ন তুলেছে, এই সিদ্ধান্তের পেছনে আসল কারণ কি? যুক্তরাষ্ট্রের MOP বোমা অত্যন্ত শক্তিশালী হলেও ইরানের গোপন ও ভূগর্ভস্থ স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়েছে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।